কেমন আছো অদিতি? জানো তোমায় অনেক মিস করি, প্রতিদিন মিস করি। অদিতি, তুমি বলো এখন কাকে দেবো আমি এইগুলো? তোর ভাই এখন কোথায়? ভাই আমাদের সাইরা দেন, আমি কিছু বললে ওই রুবি ভাই আমার গুলি করে মেরে ফেলবো। ও কাকা, ওর পিস্তলে বুলেট থাকলে আমার পিস্তল থেকে কি গোলাপ ফুল বেরোবে? আমি বললেও আপনারা আমার মেরে ফেলবেন। তোর গায়ে কেউ ফুলের টোকাও দেবেন, আমি জবান দিলাম। রবি ভাই মায়া না করে কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড আছে। এই, ওর কাজ শেষ। না, কি বলতেছো ভাই? ওরে এখন ছেড়ে দিলে তো ও এখনই কল দিয়ে রবি বাইরে সব বলে দিবে। জবান দিছি আমি, ছেড়ে দে। ও কোথায় যায়, কি করে, কাকে কাকে কল দেয়, সবকিছু ফলো কর। ভাই কে জানি আমাকে ছবি তুলতেছে। আই আইসো। না এদিকে নাই, তোরা সামনে গিয়ে খোঁজ। প্রথম দেখায় এত ট্রাজেডি? তুমি আমাদের স্টোরি বলতেছো নাকি কোনো সিনেমার কল? আইডিয়াটা খারাপ না, টু বি অনেস্ট। এই গল্পে সিনেমা বানালে সুপার হিট হবে, নো ডাউট। তারপর কি হলো? এখন আর না, আজকে অনেক ট্র্যাজেডি আছে, কালকে লাভ স্টোরি শোনো। তুমি এখন রেস্ট করো, আমি সোফায় ঘুমাচ্ছি। আর হ্যাঁ, যাই হোক না কেন আমাকে না বলে কোথাও যাবা না, ওকে? ওকে। এটা অদিতি, আসলেই অদিতি। এটা কি বলতেছো ভাই? এটা কিভাবে সম্ভব ভাই? অদিতি তো এটা কোনো ভ্রম না, অদিতি আসলেই আমার কাছে ফিরে আসছে। এটা কিভাবে সম্ভব ভাই? অদিতি তো মারা গেছে। আমি জানি না রে ভাই, কিচ্ছু জানি না আমি, কি সত্য কি মিথ্যা বিশ্বাস কর, কিচ্ছু বুঝতে পারছি না আমি। শুধু এতটুকু জানি অদিতি আমার কাছে ফিরে আসছে ভাই। কিন্তু এটা তো লজিকের বাইরে। একটা মানুষ মারা গিয়ে আবার কি করে ফিরে আসতে পারে? এটাও জানি না ও কিভাবে ফিরে আসছে, শুধু এতটুকু জানি এতদিন পর আমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পাইছি ভাই। তুই প্লিজ কাউকে কিচ্ছু বলিস না, কাউকে আমার সাথে দেখাও করতে দিস না। কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কোথায়, বলে দিস আমি শহর থেকে অনেক দূরে চলে গেছি। ও আমাকে দেখে ভয় পেয়ে ভূত বললো কেন? আমি কি দেখতে ভূতের মতো? তুমি দেখতে অসম্ভব সুন্দর, একদম ভূতের মতো না। তোমার চোখের দিকে তাকালে তো মনে হয় তুমি মিথ্যা কথা বলছো। তাহলে আর একটু ভালো করে তাকিয়ে দেখো, হয়তো আরো অনেক কিছু দেখতে পাবে। শুধু মিথ্যেটাই কেন দেখছো বলো? আচ্ছা শোনো, তারপর কি হলো বলো না। তারপর আমাদের আবার দেখা হলো। কি গতকাল কতগুলা কল দিলাম, ধরো নাই কেন? কোন নাম্বারে কল দিয়েছেন আপনি? কেন? 01628589556। আর এটা তো আমার নাম্বারই না। আমার নাম্বার তো 01788256155। ওকে, এই এক সেকেন্ড, আমি আপনাকে নাম্বার কেন দিলাম? আমি কি জানি, তুমি দিলা আমি নিলাম। আপনাকে আর কি বলবো, আপনি তো মানুষই ভালো না। আমি আবার কি করলাম? সেদিনই তো সব দেখলাম। আচ্ছা সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন? যদি বলতাম তাহলে আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম না। আমার গ্যাং যদি জানতে পারে আমি কারোর জন্য মায়া করেছি কিংবা কাউকে ক্ষমা করেছি, ওরা আমাকে দুর্বল ভাবত। আর ইতিহাস সাক্ষী, দুর্বলের সাথে পুরা দুনিয়া বিশ্বাসঘাতকতা করে। আমার এত কিছু বোঝা দরকার নেই। আপনি এখানে কি করছেন? খেয়াল রাখছি তোমার, যেন আমার গ্যাং এর কোনো লোক তোমার ক্ষতি করতে না পারে। ও হ্যালো, আমি আপনার এসব গ্যাং ট্যাংকে ভয় টয় পাই না, ওকে? আর আপনাদের মতো এসব মানুষদের আমার এমনিতেই অপছন্দ। কেন বলো তো? কারণ আপনি আমার ফোন নিয়ে গেছেন। এই তো ফেরত দিয়ে দিলাম। আরো কারণ আছে, আপনারা তো মানুষই মেরে ফেলে। তুমি আমাকে কাউকে মারতে দেখছো? না তো। আরে বাবা আমাকে বাঁচাও বাবা। আরে আপনি উঠুন উঠুন, কি হয়েছে আপনার? উঠুন আপনি আগে, এখন বলেন কি হয়েছে আপনার? রবি ও তার গ্যাং আমার খামার ও সমস্ত জমি জমা নিয়ে গেছে। সে বলেছে যদি কোনোভাবে আমি থানা পুলিশ করি আমার মেয়ে সে এমন ক্ষতি করবে যে আমি সমাজে আর মুখ দেখাতে পারবো না বাবা। আপনি চিন্তা করবেন না, যেটা আপনার সেটা আপনি অবশ্যই ফেরত পাবেন। এখন আপনি বাড়িতে যান, আমি দেখছি কি করা যায়। লোকটাকে অযথা মিথ্যা আশ্বাস না দিলেও পারত। আমার তো মনে হয় এসবের সাথে আপনার গ্যাংই জড়িত আছে। মানে? কিছু না। হ্যাঁ ভাই, জমিতে নিয়ে নিস। একটু ঝামেলা করতেছিল, পরে একটু টাইট দেওয়া লাগছে আর কি। কাগজপত্র সব রেডি আছে, আপনি দেশে ফেরার আগে সবকিছু রেডি করবেন। দেখো আবার যেন কোনো ঝামেলা না হয়। না ভাই, কি ঝামেলা? ওকে, ঠিক আছে। এখানে কি করতে আসছিস? আমার জমি আমার ফেরত দেন। তোর কি মরার ভয় নাই? চাইলে আইম্যাক্সও দেখাইতে পারিস, চল সাইন কর। তুই বললেই আমি সাইন করবো? এক্স্যাক্টলি, আমি বললেই তুই সাইন করবি। এত টাইম ওয়েস্ট করিস না ভাই, রাতে বহুত কাজ।
এই দিন দিন না দিবে আরো দিন আসবে। শুধু দিন কেন, দিন, মাস, বছর সবই তো আসবে। তোর নামে অনেক কমপ্লেন আছে, ডোন্ট ওয়ারি, একটা একটা করে সব কিছুর হিসাব হবে। আই মিন, তুমি ওর সাথে কিভাবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওর জন্য হইলেও অ্যাটলিস্ট থ্যাঙ্কসটা তো বললা। তোমার বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। ঠিক আছে তুই তাহলে থাক, আমি যাই। সাবধানে যা। ভাইয়া আসি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আপনি একটু ভালো হইতে পারেন না? ভালো হয়ে লাভ কি? লাভ আছে তো, ভালো হলে ভালো মেয়ে পাবেন, ভালো মেয়ে কই পাবো? আশেপাশে খুঁজলেই পাবেন। এক্স্যাক্টলি। তাইলে আপনি এসব কেন করেন? শর্টটাকে প্রোটেক্ট করার জন্য। আমি আপনাকে কোনটা ভাববো, ভালো নাকি খারাপ? গুড গ্যাং বাট ব্যাড গ্যাং। তারপর আমি মারা যাই, তাই না? তুমি এসব কি বলছো অদিতি? তুমি না বললেও আমি বুঝতে পারছি, কিন্তু আমি যদি মারা গিয়ে থাকি তাহলে এখন তোমার সামনে আমি কিভাবে বসে আছি? সে প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। 3টা বছর পর তোমাকে আমি ফিরে পাইছি, কেন কিভাবে জানি না, কিন্তু তোমাকে ছাড়া এই 3টা বছরের প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে এক একটা যুগের মতো মনে হয়েছে। আমি তোমাকে আর হারাতে চাই না অদিতি, একবার হারাইছি কিন্তু আর না। সেদিন কি হয়েছিল বিবেক? তুমি বললা তোমার কিছু পার্সোনাল কথা বলার ছিল, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, এভাবেই চুপ করে বসে আছো। কি বলার ছিল বলে ফেলো। আমার লাইফে আমি যেমন ছিল চাইতাম, তুমি একদমই তার থেকে আলাদা। তোমার কাজ, তোমার দুনিয়া কোনো কিছুই আমার সাথে ম্যাচ করে না, কিন্তু তাও কেন যেন আমি সবসময় তোমার কথাই ভাবতে থাকি। কিভাবে বলবো আসলে বুঝে উঠতে পারতেছি না। তো বলো। আই লাভ ইউ। And I love you too. এই, ওরে ছাড় জনি, বাকি সবাই কোথায়? সবাই কোথায় জনি? তুই আমার কত বড় ক্ষতি করছিস তুই নিজেও জানাস। তোর জন্য আমার 200 কোটি টাকার প্রজেক্ট হচ্ছে হয়ে গেছে। ভাবলি কেন তোকে ছেড়ে দিব? তুই আমাকে মার, কিন্তু ওদের দুইজনের কোনো ক্ষতি করিস না। তোর শত্রুতা আমার সাথে, তো আমাকে মার তুই। যা, তোর কথাই না, তোর জানটাই সবার আগে নিলাম। অদিতি, আবারও হারাই গেল আমার থেকে। আমাকে একটাবার বলে যেতে পারলো না কেন যে আমি বাইরে গেছিলাম। আমি থাকলে ওকে আটকাইতে পারতাম, আমি থাকলে আর কিচ্ছু হইতো না। আরে ভাই এত টেনশন করো না, হয়তো আশেপাশেই আছে। ও আশেপাশে নাই জনি, ও আশেপাশে কোথাও নাই, আমি ফিল করতে পারতেছি, বিশ্বাস কর। ভাই তোমার মনে আছে আগেও একবার হারাই গেছিল, আমরা অনেক খুঁজছিলাম, কয়দিন পরে কিন্তু আবার ঠিকই ফিরে আসছে। হয়তোবা আবার এমন কিছুই হবে। অদিতির কোনো খোঁজ পাওয়া গেছে? গতকাল থেকে ওর কোনো খোঁজ নাই, পুলিশকেও জানানো হয়েছে, তারাও খুঁজতেছে। আচ্ছা, তুমি তো ওর কাছের বন্ধু, ও কি কখনো কিছু বলছিল তোমাকে ও মন খারাপ, কোথাও যাবে বা সামথিং? না ভাইয়া, এমন কিছু তো আমাকে বলে নাই। ইনফ্যাক্ট ও অনেক হ্যাপি ছিল। একটা মানুষ হঠাৎ করে গায়েব হয়ে গেল, আমি বুঝলাম না এটা কিভাবে হইতে পারে। অদিতি, তুমি এখানে? তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ অদিতি? যেতে তো আমাকে হবেই, বলো। আই এম সরি অদিতি, তুমি আমাকে মাফ করে দিও। তুমি কেন সরি বলতেছো? কারণ আমার জন্যই সব হয়েছে, আমার জন্য তোমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। আমার সাথে দেখা না হইলে তুমি এখনো। এভাবে কেন বলছো তুমি? তোমার জন্য আমি সবসময় হ্যাপি থাকতাম। যদি দ্বিতীয় কোনো জীবন থাকতো, আমি আমার জীবনে আবারও তোমাকেই চাইতাম। হ্যাপি বার্থডে অদিতি। এটা তাহলে তোমারই দেওয়া ছিল। হ্যাঁ, আই লাভ ইউ বেবি। আই লাভ ইউ 3000।